আমি বারবার বলতাম, ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার চেয়ে আপনারে বেশি মারবে, বুঝেন? কিন্তু আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা, আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম, আমাদের অফিস হারা করেছেন, আমাদের ঘর হারা করেছেন। ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস, প্রত্যেকটা ঘরের দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আসলে তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে। 15.5 বছর ঘরে থাকি নাই, আর শেষ 15 দিন যেই ঘরে ছিলাম, আমি বারবার বলতাম, ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার চেয়ে আপনারে বেশি মারবে, বুঝেন? কিন্তু বুঝেন? কিন্তু আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে। ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে, জানালার পাশ থেকে, দরজার পাশ থেকে বলছে, ভাই আপনার ভাই কি করবে জানি না, যদি আমার ঘরে কেউ অন্যায় ভাবে প্রবেশ করতে চায়, আমার এমনি 2টা দাঁড়, একটা বডি আছে। আমি বলে রেখেছি, যদি আমার ঘরে প্রবেশ করতে হয়, যদি আইনগত ভাবে আসেন ভালো, আর যদি অন্যায় ভাবে আসেন তাহলে আমার বডি এবং এই দায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এইরকম মা, খালা, বাবা, চাচা, দাদা, নানি যে ভালোবাসা নিয়ে আমাদেরকে পাহারাদারি করেছে, সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করব। আমাদের মীর মুগ্ধ আবু সাঈদ এবং আমাদের এই সাবে আলিমদের মতো আমরা আরেকবার জীবন দেব, কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। আর চাঁদাবাজি রাজত্বে বাংলাদেশ ফিরবে না। কলেজ এবং বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাজত্ব